সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। গরুর ব্যবসা এখন অনেক বড় একটা ব্যবসা। সব জায়গাতে কোরবানির সময় গরু ছাগলের দাম অনেক বেশি হয়ে যায়। এখন ফার্মের মধ্যে একটা প্রাণীকে এমন করে পালন করা হয় যেন মনে হয় নিজের ছেলেকে পালন করছে। তাদের একটু যেন অসুবিধা না হয় সেই জন্য অত্যাধুনিক মেশিনের ব্যবহার করা হচ্ছে। এই সমস্ত গরু বাছুরগুলোকে নর্মালভাবে জন্ম দিয়ে বড় করা হয় না, আর্টিফিশিয়াল টেস্ট টিউবের সাহায্যে তৈরি করা হয়। এই জন্য এরা এত বড় হতে পারে। আজকে বন্ধুরা আমি আপনাদের অ্যাডভান্স ফার্মে কি করে গরু পালন করা হয় ওটাই দেখাবো। কিভাবে এই সমস্ত গরুগুলোকে খাবার দাবার খাওয়ানো হয়, ওষুধ খাওয়ানো হয় এবং এত কোটি টাকায় বিক্রি করা হয় এটাও দেখাবো। তো সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। ফার্মে গরু পালন করার জন্য সবপ্রথমে গরুর ফার্ম রেডি করা হয়। একবার ফার্ম রেডি হয়ে গেলে এখন সময় গরুর বীজ নিয়ে আসার। সব থেকে উচ্চমানের গরুর বীজ সংগ্রহ করা হয় এবং সেগুলোকে ফার্টিলাইজ করা হয়। কয়েক মাস পর গরুর বাচ্চাগুলো জন্ম হয় এবং সেগুলোকে ফার্মে নিয়ে চলে আসা হয়। এদেরকে ছোটবেলায় মা থেকে আলাদা করা হয় এবং এখানে গরুর বাছুরগুলোকে মডার্ন টেকনোলজির সাহায্যে দুধ খাওয়ানো হয়। মডার্ন টেকনোলজির সাহায্যে সবসময় পরিমাপ করা হয় এরা ঠিকভাবে দুধ খাচ্ছে কিনা। এরা ঠিকঠাকভাবে খাবার দাবার এবং ঘোরাঘুরি করতে পারে, কিন্তু ছোটবেলায় এদের মা থেকে আলাদা করা হয়। এর জন্য শরীর অটোমেটিক খারাপ হয়ে যায়। আপনারা দেখে থাকবেন বাছুরকে মার কাছ থেকে আলাদা করলে সেই বাছুর খারাপ হয়ে যায়, অর্থাৎ শরীর খারাপ হয়ে যায় ঠিকঠাক না খাওয়া দাওয়া করার জন্য। পুষ্টির কমতির ফলে বাছুরগুলো যেন মরে না যায় সেই জন্য এদেরকে সব সময় ইনসুলিনযুক্ত খাবার খাওয়ানো হয়। এই জন্য ছোটবেলা থেকে গরুগুলো অনেক মোটা তাজা হয়ে যায়। গরুগুলোকে দিনে 3 বেলা খাবার দেওয়া হয়। সকাল আর বিকাল বেলায় মাঠে ছেড়ে দেওয়া হয় খেলার জন্য। গরুগুলোর কাছে মা থাকে না, সেই জন্য তারা ঠিকঠাকভাবে মাঠে ঘাস খায় না। এই জন্য গরুগুলোকে আর্টিফিশিয়াল তৈরি করা দুধ খাওয়ানো হয়। গরুর বাছুর মাঠে ঘোরাঘুরি করে, অপরদিকে ফার্মের একটা ভাগে গরুকে দুধ খাওয়ানোর জন্য আর্টিফিশিয়াল দুধ তৈরি করা হয়। এবার একটা ট্রাক্টরে করে গরু দুধ নিয়ে চলে আসা হয় মাঠের মধ্যে। গরুগুলো এখানে আবারও দুধ খায়। ছোট ছোট বাছুরগুলো খুবই নটখটে হয়ে থাকে। এরা সহজেই আবার ফার্মে ফিরে আসে না, সেই জন্য আধুনিক মেশিনের সাহায্যে এদেরকে ফার্মে নিয়ে আসা হয়। ফার্মের মধ্যে বাছুরগুলোকে আলাদা আলাদা করে রাখা হয় যেন শক্তিমান গরুগুলো ছোট ছোট বাছুরগুলোকে মেরে না ফেলে। এইভাবে 6 মাস কেটে যায়। গরুগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে। এখন এরা নিজে থেকে চারা খেতে পারবে। এবার গরুগুলোকে অটোমেটিক মেশিনের সাহায্যে চারা দেয়া হয় আর এইভাবে মাঠে ছেড়ে দেয়া হয়। আরও বেশ কয়েক মাস একইভাবে মাঠে চড়ার ফলে এবং ঘাস খাওয়ার পর গরুগুলো মোটা তাজা এবং বড় হয়ে যায়। এবার গরুগুলোকে আবার পরীক্ষা করা হয়। এখানে গরুগুলোর ওজন, শরীরের টেম্পারেচার এবং স্ট্যামিনার পরীক্ষা করা হয়। সবকিছু ঠিকঠাক হলে বলদ গরুগুলো বিক্রি করে দেয়া হয় আর ওই সমস্ত গরু আমাদের মার্কেটে চলে আসে। এখান থেকে আমরা কোরবানির জন্য কিনতে পারি কিংবা মাংস খাওয়ার জন্য। এখন তো আর জমি চাষ করার জন্য গরুর ব্যবহার করা হয় না, সেই জন্য গোশত খাওয়া হয়। আবার অপরদিকে আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগছে, এগুলো তো হলো বলদ গরু, কিন্তু যেগুলো ফিমেল অর্থাৎ মাদা গরু হয়ে থাকে সেগুলোকে কি করা হয়? আমি আপনাদের জানিয়ে দিই, ফিমেল গরুগুলোকে দুধ উৎপাদন করার জন্য পালন করা হয়।
এই ফ্যাক্টরিতে একসঙ্গে লাখ লাখ গরু পালন করা হয়। যখন একবার এরা বৃদ্ধ হয়ে যায় তখন পাঠিয়ে দেওয়া হয় মাংস ফ্যাক্টরিতে। এটা শুনে আপনার মাথায় বাজ পড়তে পারে, এত বড় ফার্ম শুধুমাত্র 5 জন লোক চালাতে পারে। এই একটা ফার্মে 300-র ওপর গরু আছে। এদেরকে দেখাশোনা, খাওয়া দাওয়া করানো সব কিছু এই 5 জন ব্যক্তি করে থাকে। সব থেকে মেন কাজ, এই সমস্ত গরু থেকে একটা একটা করে কিভাবে দুধ দোহানো হয়। তো ফার্ম হিসাবে আলাদা আলাদাভাবে দুধ কালেক্ট করা হয়। কিছু ফার্মে রোটারি মিল্কিং পার্লার ব্যবহার করা হয়। এখানে একটা গোল সার্কুলার স্ট্রাকচারে গরু দাঁড়িয়ে পড়ে এবং অটোমেটিক মেশিন দুধ কালেক্ট করে নেয়। এটার জন্য মানুষকে অনেক খাটাখাটনি করতে হতো। একটা একটা করে গরু নিয়ে আসতে হতো এবং সেখানে একটা একটা করে গরুকে চড়াতে হতো, আর সমস্ত গরুকে ভালো করে দেখাশোনা করতে হতো। কিন্তু মানুষ এখন অনেক অলস হয়ে গেছে, আর সমস্ত কাজ যেন নিজে থেকে হয়ে যায় এটাই চাই। এই জন্য একটা অটোমেটিক মেশিন আছে যেটা পুরো ফার্মে একা একা গিয়ে আলাদা আলাদা গরুর দুধ কালেক্ট করে নেয়। একজন অপারেটর অফিসে বসে সমস্ত কিছু দেখতে পায় এবং কন্ট্রোল করতে পারে। দুধ কালেক্ট করা তো হয়ে গেল, এবার এগুলোকে মাঠে ছেড়ে দেওয়া হয় চারা খাওয়ার জন্য। আর এইভাবে প্রতিদিন একই রকমভাবে কাজ হয়। গরু ফার্মের কথা বলে পুরো শেষ করা যাবে না। গরু ফার্মের সম্বন্ধে যদি আপনি আরও কিছু জানতে চান এবং এদের সিক্রেট জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেই বিষয়ে ভিডিও বানাবো। আবার দেখাবো নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।